লক্ষণ সংযুক্ত। 1 প্রথম বর্গ। 1 অস্থি সূত্র। 202 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহে বেণুবনে কলন্দবিভাবে অবস্থান করছিলেন। সে সময় আয়ুষ্মান লক্ষণ ও আয়ুষ্মান মহম্মদ গলেন বিদ্রুকুট পর্বতে বাস করছেন। একদিন মহম্মদ গলেন পূর্বাহ্নে পাত্রে চিবর ধারণ করে আয়ুষ্মান লক্ষণের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আয়ুষ্মান লক্ষণকে এরূপ বললেন, বন্ধু লক্ষণ, চলুন দীক্ষানের জন্য রাজগৃহের গ্রামে প্রবেশ করি। হ্যাঁ বন্ধু বলে আয়ুষ্মান লক্ষণ আয়ুষ্মান মহম্মদ গলেনকে সম্মতি জানালেন। অতঃপর আয়ুষ্মান মহম্মদ গলেন গির্জাকুট পর্বত থেকে নামার সময় এক স্থানে স্মিত হাসলেন। অনন্তর আয়ুষ্মান লক্ষণ আয়ুষ্মান মহম্মদ গলেনকে এরূপ বললেন, বন্ধু মুগ্ধ গলেন, এই স্মিত হাসি কি হেতু, কি কারণ? বন্ধু লক্ষণ, এখন এই প্রশ্নের যথোপযুক্ত সময় নয়। ভগবানের সম্মুখে গেলে আমাকে এই প্রশ্ন করবেন। এরপর আয়ুষ্মান লক্ষণ ও আয়ুষ্মান মহম্মদ গলেন রাজগৃহে ভিক্ষান্ন সংগ্রহ করে আহার গ্রহণ শেষে ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধা বিনোদন করে একান্তে উপবিষ্ট হলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান লক্ষণ আয়ুষ্মান মহম্মদ গলেনকে এরূপ বললেন, এখানে আসার আগে গির্জাকুট পর্বত থেকে নামার সময় এক স্থানে আয়ুষ্মান মহম্মদ গলেন স্মিত এসেছিলেন। বন্ধু মুগ্ধ গলেন, তার কি হেতু, কি কারণ? বন্ধু, গির্জাকুট পর্বত নামার সময় আমি এক অস্থিকঙ্কালকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। বন্ধু, তখন আমার মনে হলো, আশ্চর্য, অদ্ভুত, এমন প্রাণীও আছে, এমন লক্ষ্য আছে, এরকমের দেহলাভও সম্ভব। অতঃপর ভগবান ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, শ্রাবকগণ চক্ষুভূত যথার্থ জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে, জ্ঞানভূত অর্হত্ব জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে। যে জ্ঞানে তারা এরূপ জ্ঞাত হয় বা দেখে অথবা প্রত্যক্ষ করে। ভিক্ষুগণ, আমি ইতিপূর্বে সে প্রাণীকে দেখেছি, কিন্তু প্রকাশ করিনি। কারণ আমি সেটা বললে যদি লোকে তা অবিশ্বাস করে, এতে তাদের দীর্ঘকাল হয়তো দুঃখপূর্ণ হবে। ভিক্ষুগণ, এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যেই গোঘাতক ছিল। সে গোহত্যার পাপ কর্মের ফলে বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর, বহু শত হাজার বছর নরকে পক্ষ হয়ে এখন এমন দেহ ধরনের দুঃখ ভোগ করছে। সব সূত্রান্তেরই পেল। প্রথম সূত্র। 2 পেশি সূত্র। 203 মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বতে নামার সময় আমি এক মাংসপেশিকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যেরই গোঘাতক ছিল। দ্বিতীয় সূত্র। 3 পিণ্ড সূত্র। 204 মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বতে নামার সময় আমি এক মাংসপিণ্ডকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই শকুনি বা পাখি ঘাতক ব্যাধ ছিল। তৃতীয় সূত্র। 4 চর্মহীন সূত্র। 205 মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বতে নামার সময় আমি এক চর্মহীন পুরুষকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই ছাগল হত্যাকারী ছিল। চতুর্থ সূত্র। 5 অশীলম সূত্র। 206 মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বতে নামার সময় আমি অশীলমযুক্ত একজন পুরুষকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সেই অশীলমগুলো শরীর থেকে বারবার উপরের দিকে উত্থিপ্ত হয়ে তার শরীরে এসে পড়ছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই শুকর ঘাতক ছিল। পঞ্চম সূত্র। 6 ষোলনম সূত্র। 207 মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বতে নামার সময় আমি এক ষোলনম পুরুষকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সেই ষোলনমগুলো শরীর থেকে বারবার উপরের দিকে উত্থিপ্ত হয়ে তার শরীরে এসে পড়ছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই হরিণ হত্যাকারী ব্যাধ ছিল। ষষ্ঠ সূত্র। 7 সরলম সূত্র। 208 মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বতে নামার সময় আমি এক সরলম পুরুষকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সেই সরলমগুলো শরীর থেকে বারবার উপরের দিকে উত্থিপ্ত হয়ে তার শরীরে এসে পড়ছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই জল্লাদ কারণিক ছিল। সপ্তম সূত্র। 8 সুচিলম সূত্র। নামার সময় আমি এক সুচিলমক পুরুষকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সেই সুচিলমগুলো শরীর থেকে বারবার উপরের দিকে উত্থিপ্ত হয়ে তার শরীরে এসে পড়ছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই অশ্বগমনদারই ছিল। অষ্টম সূত্র। 9 দ্বিতীয় সুচিলম সূত্র। 210 মহম্মদ বললেন, বন্ধু, বিদ্রকুট পর্বত নামার সময় আমি সুচিলমক একজন পুরুষকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সেই সুচিলমগুলো মাথা দিয়ে দুকে মুখ দিয়ে বেরোচ্ছে, আর মুখ দিয়ে দুকে বক্ষ দিয়ে বেরোচ্ছে, বক্ষ দিয়ে দুকে উদর দিয়ে বেরোচ্ছে, উদর দিয়ে দুকে উঠ দিয়ে বেরোচ্ছে, উঠ দিয়ে দুকে জঙ্গা দিয়ে বেরোচ্ছে, জঙ্গা দিয়ে দুকে পদদা দিয়ে বেরোচ্ছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই কল হিসেবে লোকজনের মধ্যে পরস্পরের বিচ্ছেদ ঘটিয়ে দিত। নবম সূত্র। 10 কুম্ভান্য সূত্র। 211 মহম্মদ বললেন, বন্ধু, বিদ্রকুট পর্বত নামার সময় আমি এক কুম্ভান্নকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। সে হেঁটে গমনকালে অন্নকোষ স্কন্ধে তুলে গমন করে, উপবেশনকালে অন্নকোষের ওপর উপবেশন করে। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যের এই গ্রামকোট 85 ছিল। দশম সূত্র। প্রথম বর্গ সমাপ্ত। স্মারক গাথা। অস্থি ও পেশি উভয়ই গোঘাতক, পিণ্ড শকুনিক চর্মহীন।
অসি শুক্রিক, শল্য হরিণ শিকারী, স্বর জল্লাদ, সূচি সারথি। দ্বিতীয় সূচি খল, অন্নকোষ বহনকারী ছিল গ্রামকুট। আমস্তক সূত্র 212। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান রাত্রি বেনুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান লক্ষণ ও আয়ুষ্মান মহম্মদ বললেন হৃদ্রকূট পর্বতে বাস করছিলেন। একদিন মহম্মদ বললেন আয়ুষ্মান লক্ষণকে বললেন, বন্ধু, গির্জাকুট পর্বত নামার সময় আমি আমস্তক বিশ্বাকুপে নিমগ্ন এক পুরুষকে দেখেছি। তখন আমার মনে হলো আশ্চর্য, অদ্ভুত, এমন প্রাণীও আছে, এমন লোকও আছে, এরকম দেখলাম সম্ভব। তখন ভগবান ভিক্ষুকদের সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, শ্রাবকগণ চক্ষুভূত যথার্থ জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে, জ্ঞানভূত অর্হত্ব জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে। যে জ্ঞানে তারা এরূপ জ্ঞাত হয় বা দেখে অথবা প্রত্যক্ষ করে। ভিক্ষুগণ, আমি ইতিপূর্বে সে প্রাণীকে দেখেছি, কিন্তু প্রকাশ করিনি, কারণ আমি সেটা বললে যদি লোকে তা অবিশ্বাস করে, এতে তাদের দীর্ঘকাল হয়তো দুঃখপূর্ণ হবে। এই সত্যটি পূর্বজন্মে এই রাত্রি এই পর্দায় লঙ্ঘনকারী ব্যভিচারকারী ছিল। সে ব্যভিচারের পাপ কর্মের ফলে বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর, বহু শত হাজার বছর নরকে পক্ষ হয়ে এখন এমন দেহ ধরনের দুঃখ ভোগ করছে। প্রথম সূত্র 2। বিশ্বাখালোক সূত্র 213। মহম্মদ বললেন, বন্ধু, গির্জাকুট পর্বত নামার সময় আমি বিশ্বাকুপে নিমগ্ন এক পুরুষকে নিজের দুই হাতে অবলীলায় বৃষ্ঠা খেতে দেখেছি। ভিক্ষুগণ, এই সত্যটি পূর্বজন্মে এই রাত্রি এই ভগবান তার সব সম্বুদ্ধের সময় একজন বিদ্বেষপ্রায়ণ ব্রাহ্মণ ছিল। একদিন সে কাশ্যপ সম্মুখ সম্বুদ্ধের শিক্ষাধীন ভিক্ষুসংঘকে নিমন্ত্রণ করে দ্রোণীগুলো মাটির তৈরি জলপাত্র বিশেষ বিষ্ঠায় পূর্ণ করে ভিক্ষুসংঘকে এরূপ বলেছিল, হে মহাশয়গণ, তোমরা এটি থেকে যথেচ্ছা খাওয়ার সঙ্গে করে নিয়ে যাও। দ্বিতীয় সূত্র 3। চর্মহীনা স্ত্রী সূত্র 214। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক চর্মহীনা স্ত্রীলোককে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই চর্মহীনা স্ত্রীলোকের দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাত্রি এই ব্যভিচারিণী ছিল। তৃতীয় সূত্র 4। বিভৎসা স্ত্রী সূত্র 215। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক দুর্গন্ধে ভরা বিভৎসা নারীকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই স্ত্রীলোকের দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাত্রি এই দৈবগা ইক্ষানিকা ছিল। চতুর্থ সূত্র 5। উকিলিনী 86 সূত্র 126। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক দাহ্যমান ক্লেদিত অঙ্গরাকীর্ণ নারীকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই নারী দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে কলিঙ্গরাজের অগ্রমহিষী ছিল। সেই ঈর্ষাপ্রেরণ হয়ে সতীনীর উপর উত্তপ্ত অঙ্গারপাতে ছুঁড়ে মেরেছিল। পঞ্চম সূত্র 6। মস্তকিন সূত্র 217। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক মস্তকিন দেহ আকাশপথে উড়ে যেতে দেখেছি। অন্যদিকে তার চোখ ও মুখ রয়েছে বুকের মধ্যে। শকুন, কাক, চিল পিছু নিয়ে সেই দেহপন্দরের এখানে সেখানে তীক্ষ্ণ চঞ্চু দিয়ে বিদ্ধ করছে। তাতে আর্তনাদ করছে দেহপন্দরটি। এই সত্যটি পূর্বজন্মে এই রাজ্যে এই হরিক নামক চোরঘাতক ছিল। ষষ্ঠ সূত্র 7। পাপী ভিক্ষু সূত্র 218। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক ভিক্ষুকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সংজ্ঞাটি দীপ্ত প্রজ্বলিত শিখারুত, পাত্রদীপ্ত প্রজ্বলিত শিখারুত, কটিবন্ধনী দীপ্ত প্রজ্বলিত শিখারুত, শরীরদীপ্ত প্রজ্বলিত শিখারুত। সে বারবার আর্তনাদ করছে। এই ভিক্ষুটি পূর্বজন্মে কার সব সম্মুখ সম্বুদ্ধের শাসনে পাপী ভিক্ষু ছিল। সপ্তম সূত্র 8। পাপী ভিক্ষুণী সূত্র 219। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক ভিক্ষুণীকে আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সংজ্ঞাটি দীপ্ত প্রজ্বলিত শিখারুত, পাত্রদীপ্ত প্রজ্বলিত শিখারুত, কটিবন্ধনী দীপ্ত প্রজ্বলিত শিখারুত, শরীরদীপ্ত প্রজ্বলিত শিখারুত। সে বারবার আর্তনাদ করছে। এই ভিক্ষুণীটি পূর্বজন্মে কার সব সম্মুখ সম্বুদ্ধের শাসনে পাপী ভিক্ষুণী ছিল। অষ্টম সূত্র 9। পাপী শিক্ষামানের সূত্র 220। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক শিক্ষামান আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সংজ্ঞাটি দীপ্ত প্রজ্বলিত শিখারুত, পাত্রদীপ্ত প্রজ্বলিত শিখারুত, কটিবন্ধনী দীপ্ত প্রজ্বলিত শিখারুত, শরীরদীপ্ত প্রজ্বলিত শিখারুত। সে আর্তনাদ করছে বারবার। এই শিক্ষামানটি পূর্বজন্মে কার সব সম্মুখ সম্বুদ্ধের শাসনে পাপী শিক্ষামান। 220। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক শিক্ষামান আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সংজ্ঞাটি দীপ্ত প্রজ্বলিত শিখারুত, পাত্রদীপ্ত প্রজ্বলিত শিখারুত, কটিবন্ধনী দীপ্ত প্রজ্বলিত শিখারুত, শরীরদীপ্ত প্রজ্বলিত শিখারুত। সে আর্তনাদ করছে বারবার। এই শিক্ষামানটি পূর্বজন্মে কার সব সম্মুখ সম্বুদ্ধের শাসনে পাপী শিক্ষামান ছিল। নবম সূত্র 10। পাপী শ্রামণ সূত্র 221। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক শ্রামণ আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সংজ্ঞাটি দীপ্ত প্রজ্বলিত শিখারুত, পাত্রদীপ্ত প্রজ্বলিত শিখারুত, কটিবন্ধনী দীপ্ত প্রজ্বলিত শিখারুত, শরীরদীপ্ত প্রজ্বলিত শিখারুত। সে বারবার আর্তনাদ করছে। এই শ্রামণটি পূর্বজন্মে কার সব সম্মুখ সম্বুদ্ধের শাসনে পাপী শ্রামণ ছিল। দশম সূত্র 11। পাপী শ্রামণী সূত্র 222। মহম্মদ বললেন, বন্ধু, হৃদ্রকূট পর্বত নামার সময় আমি এক শ্রামণী আকাশপথে উড়ে যেতে দেখেছি। তার সংজ্ঞাটি দীপ্ত প্রজ্বলিত শিখারুত, পাত্রদীপ্ত প্রজ্বলিত শিখারুত, কটিবন্ধনী দীপ্ত প্রজ্বলিত শিখারুত, শরীরদীপ্ত প্রজ্বলিত শিখারুত। সে বারবার আর্তনাদ করছে। তখন আমার মনে হলো আশ্চর্য,
অদ্ভুত, এমন প্রাণী আছে, এমন লক্ষ্য আছে, এরকম দেহলাভ সম্ভব। তখন ভগবান ভিক্ষুকদের সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, শ্রাবকগণ চক্ষুভূত যথার্থ জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে, জ্ঞানভূত অর্হত্ব জ্ঞানের অধিকারী হয়ে অবস্থান করছে। যে জ্ঞানে তারা এরূপ জ্ঞাত হয় বা দেখে অথবা প্রত্যক্ষ করে। ভিক্ষুগণ, আমি ইতিপূর্বেই সে শ্রামণীকে দেখেছি, কিন্তু প্রকাশ করিনি বা বলিনি, কারণ আমি সেটা বললে যদি লোকে তা অবিশ্বাস করে, এতে তাদের দীর্ঘকাল হয়তো দুঃখপূর্ণ হবে। এই শ্রামণটি পূর্বজন্মের কাশ্যপ সম্মুখ সমুদ্রের শাসনে পাপী শ্রামণী ছিল। সেই পাপকর্মের ফলে বহু বছর, বহু শত বছর, বহু হাজার বছর, বহু শত হাজার বছর নরকে পক্ষ হয়ে এখন এমন দেহধারণে দুঃখ ভোগ করছে। একাদশ সূত্র, দ্বিতীয় বর্গ সমাপ্ত। স্মারক গাথা। আমস্তক নিমগ্ন সেই ব্যভিচারী। বিশ্বাখালোক ছিল ব্রাহ্মণ দুষ্টাচারী। চর্মহীনের স্ত্রী ছিল ব্যভিচারিণী। বিবচ্ছের স্ত্রী ছিল দৈবগা নারী। ওকিলিনী অঙ্গার পাত্রে ছুঁয়েছিল। আর মস্তকহীন চোরঘাতক ছিল। পাপী ভিক্ষু ভিক্ষুণী শিক্ষামানা। পাপী শ্রামণ আর পাপী শ্রামণী। কাশ্যপের বিনয় প্রব্রজিত হয়ে পাপকর্ম করেছিল তারা সবে। লক্ষণ। উপমেয় সংযুক্ত। 1 কূটসূত্র 223। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন ভগবান ভিক্ষুকদেরকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভন্তে বলে ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। ভগবান এরূপ বললেন, ভিক্ষুগণ, চোরেযুক্ত গৃহের যেসব বিন থাকে সেসব বিন যেমন চোরেলম চোরে নির্ভর সেসব চোরে উৎপাটনে বা বিধ্বস্ত হলে পুরো গৃহ ভেঙে পড়ে বিধ্বস্ত হয়, তেমনি যেসব অকুশল ধর্ম বিদ্যমান সেসবই অবিদ্যাবলম অবিদ্যা নির্ভরের অবিদ্যার উৎপাটনে উৎপেটিত হয়ে যায়। ভিক্ষুগণ, তদ্হেতু তোমাদের এরূপ শিক্ষা করা উচিত, অপ্রমত্ত হয়ে অবস্থান করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। প্রথম সূত্র 2 নখশিখা সূত্র 224। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। একদা ভগবান নখশিখায় বা নখের অগ্রভাগ দিয়ে সামান্য ধূলিকণা তুলে নিয়ে ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, আমার কর্তৃক নখশিখায় গৃহীত ধূলিকণা বেশি না এই মহাপৃথিবী বেশি? ভন্তে, এই মহাপৃথিবী বেশি। ভগবান কর্তৃক নখের অগ্রভাগে গৃহীত ধূলিকণা যৎসামান্য নেই। এই মহাপৃথিবীর তুলনায় ভগবান কর্তৃক নখের অগ্রভাগে গৃহীত ধূলিকণার সংখ্যা আসে না, বিবেচ্য, গণ্য হয় না, গণাংশও হয় না। ভিক্ষুগণ, ঠিক তেমনি যেসব সত্য মানুষলোক হতে চ্যুত হয়ে পুনঃ মানুষলোকে জন্ম নেয় তাদের সংখ্যা যৎসামান্য নেই। কিন্তু যেসব সত্য মনুষ্যলোকের বাইরে অন্যলোকে নরক, তীর্যক, প্রেত, অসুরী চারিও পায় জন্ম নেয় তাদের সংখ্যাই অধিকতর। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, অপ্রমত্ত হয়ে অবস্থান করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। দ্বিতীয় সূত্র 3 কুল সূত্র 225। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেসব পরিবারে পুরুষ অল্প আর স্ত্রীলোক বেশি সেসব পরিবারে চোর ডাকাত যেমন অনায়াসে আক্রমণ করতে পারে, ধ্বংস সাধন করতে পারে, ঠিক তেমনি যেসব ভিক্ষুর মৈত্রীচিত্ত বিমুক্ত অভাবিত ও অবহেলিত সেসব ভিক্ষু ও মনুষ্য কর্তৃক আক্রান্ত ধ্বংসপ্রাপ্ত হয়। ভিক্ষুগণ, যেসব পরিবারে স্ত্রীলোক অল্প আর পুরুষ বেশি সেসব পরিবারে চোর ডাকাত যেমন আক্রমণ করতে পারে না, ধ্বংস সাধন করতে পারে না, ঠিক তেমনি যেসব ভিক্ষুর মৈত্রীচিত্ত বিমুক্ত ভাবিত ও বহুলিখিত সেসব ভিক্ষু ও মনুষ্য কর্তৃক আক্রান্ত ধ্বংসপ্রাপ্ত হয় না। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, আমাদের মৈত্রীচিত্ত বিমুক্ত ভাবিত বহুলিখিত সম্পূর্ণরূপে অভ্যস্ত আয়ত্ত প্রতিষ্ঠিত পরিচিত সম্মুখরূপে জ্ঞাত ও স্বয়লব্ধ হবে। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। তৃতীয় সূত্র 4 পাত্র ওক্ষা সূত্র 226। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেজন পূর্বাহ্নে মধ্যাহ্নে ও অপরাহ্নে প্রত্যেকবারে 100 প্রকার পাত্রে অন্নপূর্ণ করে দান করে, আর যেজন পূর্বাহ্নে মধ্যাহ্নে ও অপরাহ্নে অন্তত একবার গন্ধ গ্রহণের ক্ষমতা সুগন্ধি দ্রব্য 2 আঙুলে তুলে নিয়ে গন্ধ শুকে নিয়ে যে সময় লাগে ততটুকুই মৈত্রীচিত্ত ভাবনা করে, এই দুইয়ের মধ্যে মৈত্রীচিত্ত ভাবনায় মহা বা অধিকতর ফলদায়ক হয়। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, আমাদের মৈত্রীচিত্ত বিমুক্ত ভাবিত বহুলিখিত সম্পূর্ণরূপে অভ্যস্ত আয়ত্ত প্রতিষ্ঠিত পরিচিত ও স্বয়লব্ধ হবে। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। চতুর্থ সূত্র 5 শেল সূত্র 227। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধর তীক্ষ্ণ ফলাযুক্ত একটি শেল রয়েছে। অতঃপর কোথা হতে জনৈক ব্যক্তি এসে বলে, আমি এই তীক্ষ্ণ ফলাযুক্ত শেলটি হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে বেঁকে ফেলতে, টুকরা বা ভেঙে ফেলতে ও পাকিয়ে ফেলতে সক্ষম। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, সেই লোকটি কি সেই তীক্ষ্ণ ফলাযুক্ত শেলটি হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে বেঁকে ফেলতে, টুকরা বা ভেঙে ফেলতে ও পাকিয়ে ফেলতে সক্ষম হবে? না ভন্তে, সক্ষম হবে না। কি সক্ষম হবে না? ভন্তে, যেহেতু তীক্ষ্ণ ফলাযুক্ত শেল হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে বেঁকে ফেলা, ভেঙে ফেলা ও পাকিয়ে ফেলা সহজ নয়, এতে সেই ব্যক্তি শুধু শুধু দুঃখ কষ্টেরই দায়ী হবে। ভিক্ষুগণ, ঠিক তেমনি যে ভিক্ষুর মৈত্রীচিত্ত বিমুক্ত ভাবিত বহুলিখিত অভ্যস্ত আয়ত্ত প্রতিষ্ঠিত পরিচিত ও স্বয়লব্ধ, সেই ভিক্ষুর চিত্তকে যদি কোনো অমনুষ্য বিপর্যস্ত করে দিতে চায় তাহলে সেই অমনুষ্যই দুঃখ কষ্টের দায়ী হবে। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, আমাদের মৈত্রীচিত্ত বিমুক্ত ভাবিত বহুলিখিত সম্পূর্ণরূপে অভ্যস্ত আয়ত্ত প্রতিষ্ঠিত পরিচিত ও স্বয়লব্ধ হবে। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। পঞ্চম সূত্র 6 ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যেমন ধর সুশিক্ষিত সিদ্ধহস্ত ধনুর্বিদ্যায় নিপুণ নিরুপরাক্রমশালী 4 জন ধনুর্ধর চারিদিকে স্থিত রয়েছে। তখন জনৈক ব্যক্তি এসে বলে, আমি এই 4 জন সুশিক্ষিত সিদ্ধহস্ত ধনুর্বিদ্যায় নিপুণ দৃঢ়পরাক্রমশালী ধনুর্ধবের ক্ষিপ্ত স্বর মাটিতে পড়ে যাবার আগেই ধরে ফেলব। ভিক্ষুগণ, তোমরা তা কি মনে কর, এই ব্যক্তি বেগবান পরম বেগে সমন্বিত বলে বলা যায় কি? ভন্তে, যদি সে সুশিক্ষিত সিদ্ধহস্ত ধনুর্বিদ্যায় নিপুণ দৃঢ়পরাক্রমশালী ধনুর্ধবের পরাক্রমশালী ধনুর্ধবের কথাই বা কি? ভিক্ষুগণ, সেই ব্যক্তির যেরকম বেগ তার চেয়ে চন্দ্র সূর্যের গতি দ্রুততর।
সেই ব্যক্তির যেরকম বেগ, চন্দ্র সূর্যের গতি যেরূপ গতি, চন্দ্র সূর্যের পূর্বভাগে ধাবমান দেবতাদের যেরকম গতি, তার চেয়ে শীঘ্রতর আয়ুষ্কাল ক্ষয় হয়। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য, অপ্রমত্ত হয়ে অবস্থান করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য। ষষ্ঠ সূত্র 7। তিলক সূত্র 229। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, অতীতে দশারহার, দশারহনম, সাতাশি আনক নামে একটি মৃদঙ্গ, ছোট ঢোল ছিল, যার মধুর ধ্বনিতে দিগন্ত মুখরিত হতো। তার কিলক ফেটে গেলে দশারহা অন্য কিলক যুক্ত করল। এমন সময় এলো যখন আনক মৃদঙ্গের পুরনো পদ্মকিলক অন্তর্হিত হলো, শুধু কিলক সংঘাতটাই অবশিষ্ট রইল। অর্থাৎ সে দিগন্ত প্রসারী নিনাদা রইল না। ভিক্ষুগণ, ঠিক তেমনি ভবিষ্যতে তথাগতের ভাষী যে সূত্রগুলো গম্ভীরার্থ, লোকোত্তর ও শূন্যতা প্রতিসন্ধত্ব, সেই সূত্রগুলো আবৃত্তি গেলে ভিক্ষুগণ শ্রবণেচ্ছ হবে না, কর্ণপাত করবে না, উপলব্ধির জন্য মনোযোগী হবে না এবং সেই ধর্মগুলো গ্রহণীয়, অধিগম্য বলে মনে করবে না। ভিক্ষুগণ, কিন্তু যেই সূত্রগুলো কবিতায় বর্ণিত, কাব্যময়, ভাষা চাতুর্য, বিচিত্র ব্যঞ্জনময় ও বাহ্যিক শ্রাবক, অন্য ধর্মাবলম্বী, ভাষিত, সেগুলো আবৃত্তি হলে ভিক্ষুগণ শ্রবণেচ্ছ হবে, কর্ণপাত করবে, অর্থবোধের জন্য মনোযোগী হবে এবং সেই সূত্রগুলো গ্রহণীয়, অধিগম্য বলে মনে করবে। এভাবে তথাগতের ভাষিত গম্ভীরার্থ, লোকোত্তর ও শূন্যতা প্রতিসন্ধত্ব ধর্মগুলো অন্তর্ধান হবে। ভিক্ষুগণ, তজ্জন্য এরূপ শিক্ষা করার কর্তব্য, তথাগতের ভাষিত যেই সূত্রগুলো গম্ভীরার্থ, লোকোত্তর ও শূন্যতা প্রতিসন্ধত্ব, সেই সূত্রগুলো আবৃত্তি গেলে শ্রবণেচ্ছ হব, কর্ণপাত করব, উপলব্ধি করতে মনোযোগী হব ও গ্রহণীয়, অধিগম্য বলে মনে করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য। সপ্তম সূত্র 8। কাশ্যখণ্ড কলিমর সূত্র 230। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান বৈশালী মহাবনের কুটিরশালায় অবস্থান করছিলেন। তখন ভগবান ভিক্ষুকদেরকে হে ভিক্ষুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ ভন্তে বলে ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। ভগবান বললেন, হে ভিক্ষুগণ, লিচ্ছবিগণ বর্তমানে কাশ্যখণ্ড বালিশ পাদুকারূপে এবং রুক্ষ শয্যাসন ব্যবহারকারী কর্তব্যকর্মে অনস, অপ্রমত্ত ও পরাক্রমশালী হয়ে বাস করে। মগধরের বৈদেহী পুত্র অজাতশত্রু তাদের পরাস্ত করার কৌশল খুঁজে পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। ভবিষ্যতে লিচ্ছবিগণ হবে সুকুমার, তাদের হস্তপদ হবে কোমল, তারা তুলুপকরণাদি কোমল শয্যায় সূর্যোদয় পর্যন্ত শয়ন করবে। সে সময় মগধরের বৈদেহী পুত্র অজাতশত্রু তাদেরকে পরাজিত করার কৌশল ছিদ্র খুঁজে পাবে। ভিক্ষুগণ, বর্তমানে ভিক্ষুরা কাশ্যখণ্ড বালিশ পাদুকারূপে ব্যবহারকারী কর্তব্যকর্মে অনস, অপ্রমত্ত ও পরাক্রমশালী হয়ে বাস করে। ফলে পাপমার তাদেরকে পরাস্ত করার অবকাশ ও সুযোগ পাচ্ছে না। কিন্তু ভবিষ্যতে ভিক্ষুরা হবে সুকুমার, তাদের হস্তপদ হবে কোমল, তারা তুলুপকরণাদির কোমল শয্যায় সূর্যোদয় পর্যন্ত শয়ন করবে। সে সময় তাদেরকে পাপমার পরাস্ত করার অবকাশ ও সুযোগ পাবে। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য, কাশ্যখণ্ড বালিশ পাদুকারূপে ব্যবহারকারী অনস, অপ্রমত্ত, ধ্যানত হয়ে অবস্থান করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য। অষ্টম সূত্র 9। না হস্তি সূত্র 231। আমি এরূপ শুনেছি, একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক সৃষ্টি নিমিত্ত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন জনৈক নবীন ভিক্ষু গৃহীর বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করত। তজ্জন্য অন্য ভিক্ষুরা তাকে বললেন, বন্ধু, দীর্ঘক্ষণ ধরে গৃহীর বাড়িতে ঘুরেফেরা করো না। সে ভিক্ষু তাদেরকে এরূপ বলল, এই ছবির ভিক্ষুগণ যদি গৃহীর বাড়িতে যাওয়া ঠিক মনে করেন, তবে আমি কেন যাব না? অনন্তর বহুসংখ্যক ভিক্ষু ভগবানের সমীপে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। এত বেশি উপবিষ্ট অবস্থায় ভগবানকে এরূপ বললেন, ভন্দে, জনৈক নবীন ভিক্ষু গৃহীর বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত অবস্থান করে। তখন অন্য ভিক্ষুরা তাকে এরূপ বললেন, বন্ধু, দীর্ঘক্ষণ ধরে গৃহীর বাড়িতে ঘুরেফেরা করো না। তখন সেই ভিক্ষু তাদেরকে এরূপ বলল, এই ছবির ভিক্ষুগণ যদি গৃহীর বাড়িতে যাওয়া ঠিক মনে করেন, তবে আমি কেন যাব না? হে ভিক্ষুগণ, অতীতে এক অরণ্যে একটি বড় সরোবর ছিল। একদল হস্তি সে সরোবরকে আশ্রয় করে বাস করত। হস্তির দল সে সরোবরে নেমে স্বীয় সুর দ্বারা সরোবরে প্রস্ফুটিত পদ্মফুলের মূল উৎপাদনপূর্বক কর্দমহীন সুব্রত করে ভক্ষণ করত। এই খাদ্য হস্তিদলের বল বর্ধন করত এবং তাদের হস্তির দল মৃত্যুগ্রস্ত হতো না বা মৃত্যুসম দুঃখ পেত না। ভিক্ষুগণ, সেই প্রাপ্তবয়স্ক হস্তিদের অনুকরণ করতে গিয়ে নবহস্তি শাবকেরা সরোবরে নেমে সুর দিয়ে পদ্মফুলের মূল উৎপাদন করত, তবে কর্দমহীন সুব্রত না করেই ভক্ষণ করত। ফলে তাদের বল বর্ধিত হতো না, বরং তাতে তারা মৃত্যুর কবলে পতিত হতো, মৃত্যুসম দুঃখ ভোগ করত। ভিক্ষুগণ, ঠিক তেমনি এখানে ছবির ভিক্ষুগণ পূর্বাহ্নের পাত্রে চিবর ধারণ করে ভিক্ষান্ন সংগ্রহের জন্য গ্রামে বা নিগমে প্রবেশ করে। তারা তথায় ধর্মনিষ্কার প্রদান করে। ফলে গৃহীরা তাদের প্রতি প্রসন্নভাব প্রদর্শন করে। তারা লব্ধ ভিক্ষান্ন অনাসক্ত, অমূর্ছিত, অবিহবল, অনভিভূত, দোষদর্শী এবং নিঃসরণপ্রাজ্ঞ হয়ে ভোগ করে। তা তাদের বল বর্ধিত করে। তজ্জন্য তারা মৃত্যুবরণ করে না কিংবা মৃত্যুসম দুঃখ ভোগ করে না। সেই ছবির ভিক্ষুকদের অনুকরণে নবীন ভিক্ষুরা পূর্বাহ্নের পাত্রে চিবর ধারণ করে ভিক্ষান্ন সংগ্রহের জন্য গ্রামে বা নিগমে প্রবেশ করে। তারা তথায় ধর্মনিষ্কার প্রদান করে। তবে তারা লব্ধ ভিক্ষান্ন আসক্ত, মূর্ছিত, অভিভূত, দোষদর্শী ও অনুসরণপ্রাজ্ঞ হয়ে ভোগ করে। ফলে তাদের বল বর্ধিত করে না, বরং এতে তারা মৃত্যুবরণ করে কিংবা মৃত্যুসম দুঃখ ভোগ করে। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য, অনাসক্ত, অমূর্ছিত, অনভিভূত এবং দোষদর্শী নিঃসরণপ্রাজ্ঞ হয়ে লব্ধ ভিক্ষান্ন ভোগ করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য। নবম সূত্র 10। বীরের সূত্র 232। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। সে সময় জনৈক ভিক্ষু দীর্ঘ সময় ধরে গৃহবাড়িতে ঘুরেফেরা করত। তাই অন্য ভিক্ষুরা তাকে এরূপ বললেন, বন্ধু, দীর্ঘ সময় ধরে গৃহবাড়িতে ঘুরেফেরা করো না। সেই ভিক্ষুগণের কথায় ক্ষান্ত হলেন না। অনন্তর বহুসংখ্যক ভিক্ষু ভগবানের সমীপে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট অবস্থায় ভগবানকে এরূপ বললেন, ভন্তে, জনৈক নবীন ভিক্ষু গৃহীর বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত অবস্থান করে। তখন অন্য ভিক্ষুরা তাকে এরূপ বললেন, বন্ধু, দীর্ঘক্ষণ ধরে গৃহীর বাড়িতে ঘুরেফেরা করো না। কিন্তু সেই ভিক্ষুগণের কথায় ক্ষান্ত হলেন না।
ভিক্ষুগণ, অতীতে একটি বিড়াল গৃহসংলগ্ন আবর্জনা স্তূপে ছোট ইঁদুর ধরার আশা দাঁড়িয়ে রইল। যখন সেই আবর্জনা স্তূপ হতে এক ছোট ইঁদুর আহার অন্বেষণে বের হবে, তখন তাকে ধরে খাবো। ভিক্ষুগণ, অনন্ত সেই ছোট ইঁদুরটি বিচরণের জন্য বের হলো। তখন বিড়ালটি তাকে সহসা ধরে গিলে ফেলল। সেই জীবন্ত ইঁদুরটি বিড়ালের পেটে গিয়ে বড় অন্ত্র খেয়ে ফেলল, ক্ষুদ্রান্ত্র খেয়ে ফেলল। তাতে বিড়ালটি যন্ত্রণায় ছটফট করতে করতে মরে গেল এবং মৃত্যুসম দুঃখ ভোগ করল। ভিক্ষুগণ, ঠিক তেমনি এই জগতে কোনো কোনো ভিক্ষু পূর্বাণের পাত্র চিবর ধারণ করে অরক্ষিত ও ভাবনাহীনভাবে কায়বাক্য মনে অসংযত হয়ে ভিক্ষান্ন সংগ্রহের জন্য গ্রামে নিগমে প্রবেশ করে। সে তথায় স্বল্প শোনা অনাবিদা নারী দেখতে পায়। সেরূপ নারী দেখে তার চিত্ত কামনায় অভিভূত হয়। এই কামনায় নিপীড়িত চিত্তে সে মৃত্যুবরণ করে বা মৃত্যুসম দুঃখ পায়। শিক্ষা পরিত্যাগ করে গৃহ জীবনে ফিরে গেলে আর্য বিনয় এটাকে মৃত্যু বলা হয়। আর কোনো সংশ্লিষ্ট আপত্তিগ্রস্ত হলে তাকে মৃত্যুসম দুঃখ বলা হয়। যেরূপ আপত্তিগত মুক্তির জন্য প্রজ্ঞাপিত হয় বা সুযোগ থাকে। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য, কায় বাক্য মনে রক্ষিত ও ভাবনাযুক্ত সঞ্জতেন্দ্রীয় হয়ে ভিক্ষান্ন সংগ্রহের জন্য গ্রামে বা নিগমে প্রবেশ করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা কর্তব্য। দশম সূত্র 11 শ্রীগাল সূত্র 233 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, তোমরা রাতেই খুব ভোরে জরাজীর্ণ শ্রীগালের ডাক শুনেছ কি? হ্যাঁ ভান্তে, শুনেছি। ভিক্ষুগণ, এই জরাজীর্ণ শ্রীগাল উৎকর্ণক নামক রোগে আক্রান্ত। সে শ্রীগাল রোগজ্বালা নিরসন মানুষে যেখানে ইচ্ছা সেখানে যায়, যথা ইচ্ছা তথা দাঁড়িয়ে থাকে, যে স্থানে ইচ্ছা সে স্থানে বসে পড়ে এবং যেথায় ইচ্ছা সেথায় গিয়ে স্বয়ং করে এত খুশিত বাতাস সেবনের আশায়। ভিক্ষুগণ, ঠিক তেমনি এই জগতে সেই শ্রীগালের মতো কোনো কোনো ব্যক্তিকে দেখা যায় যে নিজকে লাভের জন্য সাক্ষ্যপুত্রীয় শ্রমণ বলে পরিচয় দেয়। ভিক্ষুগণ, তজ্জন্য এরূপ শিক্ষা করার কর্তব্য, আমরা অপ্রমত্ত হয়ে অবস্থান করব। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য। একাদশ সূত্র 12 দ্বিতীয় শ্রীগাল সূত্র 223 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, তোমরা রাতেই খুব ভোরে জরাজীর্ণ শ্রীগালের ডাক শুনেছ কি? হ্যাঁ ভান্তে, শুনেছি। ভিক্ষুগণ, সেই জরাজীর্ণ শ্রীগালেরও কৃতজ্ঞতাবোধ আছে। কিন্তু এই জগতে সাক্ষ্যপুত্রীয় শ্রমণ বলে পরিচয় প্রদানকারী কোনো কোনো জনের কৃতজ্ঞতাবোধ বলে কিছুই নেই। ভিক্ষুগণ, তজ্জন্য তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য, আমরা কৃতজ্ঞ হব। সামান্য উপকার ভুলে যাব না। ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করার কর্তব্য। দ্বাদশ সূত্র উপমেয় সংযুক্ত সূত্র 235 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান মহম্মদ বললেন ভিক্ষুকদেরকে, হে ভিক্ষু বন্ধুগণ বলে আহ্বান করলেন। সেই ভিক্ষুগণও হ্যাঁ বন্ধু বলে আয়ুষ্মান মহম্মদ বললেনকে প্রত্যুত্তর দিলেন। আয়ুষ্মান মহম্মদ বললেন এরূপ বললেন, বন্ধুগণ, এখানে নির্জনে একাকী বসে আমার মনে এই চিত্ত পরিবিতর্ক চিন্তা উৎপন্ন হয়েছে আর্যতুষ্ণীভাব বলা হয়। সেই আর্যতুষ্ণীভাব কিরকম? বন্ধুগণ, তখন আমার এরূপ মনে হলো, এখানে ভিক্ষু বিতর্ক বিচারের উপসময় অধ্যাত্ম প্রসন্নতা ও চিত্তের স্থিরতা অবস্থায় বিতর্কহীন বিচারহীন সমাধি যার প্রীতিসুখ বিমন্ডিত দ্বিতীয় ধ্যানপ্রাপ্ত হয়ে অবস্থান করেন। এটিকেই বলা হয় আর্যতুষ্ণীভাব। বন্ধুগণ, আমি বিতর্ক বিচারের উপসময় অধ্যাত্ম প্রসন্নতা ও চিত্তের স্থিরতা অবস্থায় বিতর্ক বিচারহীন সমাধি যার প্রীতিসুখ বিমন্ডিত দ্বিতীয় ধ্যানপ্রাপ্ত হয়ে বাস করি। এই সময় আমার বিতর্কসহগত সংজ্ঞা ও মনস্কার প্রভাবিত হতে থাকে। বন্ধুগণ, তখন ভগবান নিধি বলে তথায় উপস্থিত হয়ে আমাকে এরূপ বললেন, হে মৌগ বললেন, হে ব্রাহ্মণ, আর্যতুষ্ণীভাবে প্রমাদ করো না, আর্যতুষ্ণীভাবে চিত্তকে স্থির করো, একাগ্র করো ও সন্নিকৃষ্ট কেন্দ্রীভূত করো। বন্ধুগণ, এরপর আমি বিতর্ক বিচারের উপসময় অধ্যাত্ম প্রসন্নতা ও চিত্তের স্থিরতা অবস্থায় বিতর্ক বিচারহীন সমাধি যার প্রীতিসুখ বিমন্ডিত দ্বিতীয় ধ্যানপ্রাপ্ত হয়ে অবস্থান করি। বন্ধুগণ, যাকে সম্যকভাবে বলতে গেলে বলা যায় শাস্ত্রের অনুগৃহীত মহাবিজ্ঞপ্রাপ্ত শ্রাবক, তার সম্যকভাবে আমাকেই শাস্ত্রের অনুগৃহীত মহাবিজ্ঞপ্রাপ্ত শ্রাবক বলে বলা যেতে পারে। প্রথম সূত্র 2 উপদিশ্য সূত্র 236 ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তথায় আয়ুষ্মান সারিপুত্র ভিক্ষুকদেরকে, হে ভিক্ষু বন্ধুগণ বলে আহ্বান করলেন। হ্যাঁ বন্ধু বলে সেই ভিক্ষুগণ আয়ুষ্মান সারিপুত্রকে প্রত্যুত্তর দিলেন। এবার আয়ুষ্মান সারিপুত্র এরূপ বললেন, বন্ধুগণ, এখানে নির্জনে একাকী বসে আমার মনে এই চিত্ত পরিবিতর্ক চিন্তা উৎপন্ন হয়েছে, জগতে এমন কিছু আছে কি যার বিপরিণামে অন্যথা প্রাপ্তিতে শোক বিলাপ দুঃখ দৌমনস্য হাহুতাশ উৎপন্ন হতে পারে? বন্ধুগণ, তখনই আমার এরূপ মনে হলো, জগতে এমন কিছু নেই যার বিপরিণামে অন্যথা প্রাপ্তিতে শোক বিলাপ দুঃখ দৌমনস্য হাহুতাশ উৎপন্ন হতে পারে। সারিপুত্র এরূপ বললে আয়ুষ্মান সারিপুত্রকে জিজ্ঞেস করে বললেন, বন্ধু সারিপুত্র, শাস্ত্রের বিপরিণামে অন্যথা প্রাপ্তিতে কি আপনার শোক বিলাপ দুঃখ দৌমনস্য হাহুতাশ উৎপন্ন হবে না? বন্ধু আনন্দ, শাস্ত্রের বিপরিণামে অন্যথা প্রাপ্তিতেও আমার শোক বিলাপ দুঃখ দৌমনস্য হাহুতাশ উৎপন্ন হবে না। তবে আমার মনে হবে মহানুভবসম্পন্ন মহারিদ্ধিসম্পন্ন মহাশক্তির আধার শাস্ত্রে অন্তর্হিত হলেন। যদি ভগবান দীর্ঘকাল থাকতেন তাহলে সেটা হতো বহুজনের হিতের কারণ, বহুজনের সুখের কারণ, লোকানুকম্পার কারণ এবং দেবমনুষ্যের অর্থ হিত ও সুখের কারণ। এটি শুনে আয়ুষ্মান আনন্দ বললেন, আয়ুষ্মান সারিপুত্রের তো দীর্ঘকাল অহংকার মমকার মানানুষয় সমুচ্ছিন্ন হয়েছে। তাই আয়ুষ্মান সারিপুত্রের শাস্ত্রের বিপরিণামে অন্যথা প্রাপ্তিতে শোক বিলাপ দুঃখ দৌমনস্য হাহুতাশ উৎপন্ন হতে পারে না। দ্বিতীয় সূত্র 3 ঘট সূত্র 237 আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী দানকৃত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান সারিপুত্র ও আয়ুষ্মান মহম্মদ রাজ্যস্থ বিনুবনে কলকন্দনভাবে এক বিহারে অবস্থান করছিলেন। অতঃপর একদিন সন্ধ্যায় আয়ুষ্মান সারিপুত্র ধ্যান হতে উঠে আয়ুষ্মান মহম্মদ কাছে গেলেন। গিয়ে মহম্মদ সাথে সন্তোষজনক কুশল আলাপ করলেন এবং আলাপ শেষে একপাশে বসে পড়লেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান মহম্মদ এরূপ বললেন, বন্ধু মৌদগল্যায়ন, আপনার ইন্দ্রিয়গুলো বিপ্রসন্ন, মুখবর্ণ উজ্জ্বল দেখাচ্ছে। আয়ুষ্মান মৌদগল্যায়ন নিশ্চয়ই আজ শান্ত ধ্যান বিহারে নিমগ্ন ছিলেন। হ্যাঁ বন্ধু, আজ আমি প্রশস্ত ওলেরিক ধ্যান বিহারে ছিলাম, তবু ধর্মালাপ হয়েছিল। আয়ুষ্মান মৌদগল্যায়নের কার সঙ্গে ধর্মালাপ হয়েছিল? বন্ধু, ভগবানের সাথে আমার ধর্মালাপ হয়েছিল। বন্ধু, ভগবান তো এখান হতে দূরে শ্রাবস্তির অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী দানকৃত জেতবন বিহারে অবস্থান করেছেন।
আয়ুষ্মান মোহাম্মদ বললেন, কি ঋদ্ধি দ্বারা ভগবানের কাছে উপস্থিত হয়েছেন নাকি ভগবান ঋদ্ধি দ্বারা মোহাম্মদ বললেনের কাছে উপস্থিত হয়েছেন? বন্ধু, ভগবানও ঋদ্ধি দ্বারা উপস্থিত হন আর আমিও ঋদ্ধি দ্বারা ভগবানের কাছে উপস্থিত হইনি। আমার দিব্যচক্ষু দিব্যকর্ণ যতদূর বিশুদ্ধ ভগবানেরও ততদূর। ভগবানের দিব্যচক্ষু দিব্যকর্ণ যতদূর বিশুদ্ধ আমারও ততদূর। ভগবানের সাথে আয়ুষ্মান মোহাম্মদ বললেনের কিরূপ ধর্মালাপ হয়েছিল? বন্ধু, আমি ভগবানকে এরূপ বলেছিলাম, মহন্তে আরুদ্ধ বীর্য বলা হয়। কি প্রকারে আরুদ্ধ বীর্য হয়? এরূপ বললে ভগবান আমাকে বললেন, মৌল বললেন, এখানে ভিক্ষু আরুদ্ধ বীর্য হয়ে সংকল্প করে ত্বক স্নায়ু অবশিষ্ট থাকুক, রক্ত মাংস শুকিয়ে যাক, পূর্বসূচিত সাহস, পূর্বসূচিত উদ্যম, পূর্বসূচিত পরাক্রমে যা পাওয়া উচিত নির্বাণ তা প্রাপ্ত না হয়ে উদ্যম নিরস্ত হবে না। মৌল বললেন, এরূপই আরুদ্ধ বীর্য হয়। বন্ধু সারিপুত্র, ভগবানের সাথে আমার এরূপই ধর্মালাপ হয়েছিল। সারিপুত্র, বন্ধু, যেমন ক্ষুদ্র পাথরকুচি বা ক্ষুদ্র ক্ষুদ্র পাথর পর্বত হয়ে হিমালয়ের সঙ্গে উপমা দেয়া যায় মাত্র, তবে কিছুতেই সমতুল্য নহে, তেমনি আমারও আয়ুষ্মান মোহাম্মদ বললেনের উপমা মাত্র। দুর্ভাবসম্পন্ন এবং ইচ্ছা করলে কল্পকাল পর্যন্ত বেঁচে থাকতে পারেন। মৌল বললেন, বন্ধু, মহালবন ঘটের সঙ্গে ক্ষুদ্র লবণতনে যেমন উপমা মাত্র, তেমনি আমরা আয়ুষ্মান সারিপুত্রের সঙ্গে উপমা মাত্র। আয়ুষ্মান সারিপুত্র তো ভগবান কর্তৃক অনেক পর্যায়ে গুণ কীর্তিত, শ্রুত প্রশংসিত। প্রগায় শিলে উপশমী সারিপুত্র শ্রেষ্ঠ, যে ভিক্ষু নির্বাণ পরগত সেবের অনুগামী। এভাবেই এই দুই মহাপুরুষ মহানায়ক পরস্পরের সুবেশিত সুবচন অনুমোদন করলেন। তৃতীয় সূত্র 4 নবসূত্র 238। ভগবান তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। সে সময় কোনো এক নবীন ভিক্ষু আহারের পর অপরাহ্নে বিহারে প্রবেশ করে হত দম নিরুৎসুক হয়ে নীরবে থাকতেন। চিবর সেলাই করার সময় ভিক্ষুকদের সহায়তা করতেন না। তখন বহুসংখ্যক ভিক্ষু ভগবানের নিকট গিয়ে শ্রদ্ধাভিবাদন করে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানকে এই বিষয়ে বললেন, মহন্দে, এখানে জনৈক নবীন ভিক্ষু আহারের পর অপরাহ্নে বিহারে প্রবেশ করে হত দম নিরুৎসুক হয়ে নীরবে থাকেন। চিবর সেলাই করার সময় ভিক্ষুকদের সহায়তা করে না। তখন ভগবান জনৈক ভিক্ষুকে আহ্বান করলেন, ওহে ভিক্ষু, তুমি আমার কথা এসে ভিক্ষুকে বলো যে শাস্তা তাকে রাখছেন। হ্যাঁ ভগবান, বলে ভিক্ষুটি ভগবানের কথায় সম্মত হয়ে সেই ভিক্ষুর নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, বন্ধু, শাস্তা আপনাকে রাখছেন। হ্যাঁ বন্ধু, বলে সে ভিক্ষুকে সম্মতি জানিয়ে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসে পড়লেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুকে ভগবান জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি সত্যিই কি আহারের পর অপরাহ্নে বিহারে প্রবেশ করে হতো দম নিরুৎসুক হয়ে নীরবে থাক, চিবর সেলাই করার সময় ভিক্ষুকদের সহায়তা করো না? হ্যাঁ ভন্তে, তবে আমি তো নিজের কাজই করে থাকি। অনন্তর ভগবান স্বীয় চিত্ত দিয়ে সে ভিক্ষুর চিত্তাবস্থায় রেত হয়ে ভিক্ষুদেরকে আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এই ভিক্ষুর নিন্দা করো না। এই ভিক্ষু চতুর্থ ধ্যানের অভিযোগিকের আত্মজ্ঞান নির্ভরকারী চেতনা, দৃশ্যধর্ম সুখবিহারের অনায়াসলাভী, কৃত্যলাভী ও যথেচ্ছালাভী। যে জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রবৃত্ত হয়, সেই ব্রহ্মচর্যের পর্যবেক্ষণ ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্ত্রে আবার যথা এরূপ বললেন। শিথিল পরাক্রমে অল্প শক্তিতে নির্বাণ অধিগত করা যায় না এবং সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় না। এই নবীন ভিক্ষু উত্তম পুরুষ মার্কে সসৈন্য পরাভূত করে অন্তিম দেহ ধারণ করেছে। চতুর্থ সূত্র 5 সুজাত সূত্র 239। সে সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তখন কোনো একদিন আয়ুষ্মান সুজাত ভগবানের কাছে উপস্থিত হবার সময় ভগবান আয়ুষ্মান সুজাতকে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, এই কুলপুত্রের উভয়ই শোভা পাচ্ছে যেহেতু সে সুদর্শন, মনোহর, লাবণ্যময়, অনুপম, সৌন্দর্যের অধিকারী আর অন্যদিকে কুলপুত্র যা লাভের জন্য আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত হয় সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। এই ভিক্ষু একান্তই ঋজুভূত চিত্তে শোভা পাচ্ছে, মার্কে সসৈন্যে পরাজিত করে বিপ্রযুক্ত, বিষমযুক্ত, উপাদানহীন নিবৃত হয়ে অন্তিম দেহ ধারণ করেছে। পঞ্চম সূত্র 6 লোকুণ্ডক ভদ্রীয় সূত্র 240। সে সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর কোনো একদিন আয়ুষ্মান লোকুণ্ডক ভদ্রীয় ভগবানের কাছে উপস্থিত হবার সময় ভগবান আয়ুষ্মান লোকুণ্ডক ভদ্রীয়কে দূর থেকে আসতে দেখলেন। দেখে ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা ওই উপহাস ভাজন দুর্বর্ণ দুর্দশ খর্বকায় ভিক্ষুকে আসতে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ভন্তে, দেখতে পাচ্ছি। ভিক্ষুগণ, এই ভিক্ষু মহারিদ্ধিসম্পন্ন, মহানুভাবাপন্ন, এমন কোনো ধ্যান সমাপত্তি নেই যা সে আয়ত্ত করেনি। আর যা লাভের জন্য কুলপুত্রগণ আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত হয় সেই ব্রহ্মচর্যের পর্যবসান ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অধিগত হয়ে অবস্থান করছে। ভগবান এরূপ বললেন। হংস, বক, ময়ূর, হস্তি, মৃগ সবাই সিংহকে ভয় করে, কিন্তু প্রকৃতপক্ষে কায় দিয়ে কারোর তুলনা করা যায় না, শরীর দিয়ে মহত্বের পরিচয় মিলে না। তেমনি মানুষের মধ্যে শরীর ক্ষুদ্র হলেও যিনি প্রজ্ঞাবান তিনিই মহৎ। মূর্খ ব্যক্তি শরীর দিয়ে মহৎ হতে পারে না। ষষ্ঠ সূত্র 7 বিশাখ সূত্র 241। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান বৈশালীর মহাবনে কুটগারশালায় অবস্থান করছিলেন। সেই সময় আয়ুষ্মান পঞ্চালপুত্র বিশাখ ধর্মশালায় উপস্থানশালায় ভিক্ষুদেরকে মধুর বচনে অর্থব্যঞ্জক, জ্ঞানপূর্ণ, চারি আর্যসত্য বিষয়ক ধর্মকথায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিলেন। অতঃপর ভগবান সায়াহ্ন সময়ে ধ্যান হতে ওঠে ধর্মশালায় গমন করে বুদ্ধের জন্য প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। উপবিষ্ট হয়ে ভগবান ভিক্ষুকদের জিজ্ঞেস করলেন, ভিক্ষুগণ, কে এই ধর্মশালায় ভিক্ষুদেরকে মধুর বচনে অর্থব্যঞ্জক, জ্ঞানপূর্ণ, চারি আর্যসত্য বিষয়ক ধর্মকথায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও ভগবান সায়াহ্ন সময়ে ধ্যান হতে ওঠে ধর্মশালায় গমন করে বুদ্ধের জন্য প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। উপবিষ্ট হয়ে ভগবান ভিক্ষুকদের জিজ্ঞেস করলেন, ভিক্ষুগণ, কে এই ধর্মশালায় ভিক্ষুদেরকে মধুর বচনে অর্থব্যঞ্জক, জ্ঞানপূর্ণ, চারি আর্যসত্য বিষয়ক ধর্মকথায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিল? ভন্তে, আয়ুষ্মান পঞ্চালপুত্র বিশাখ ধর্মশালায় মধুর বচনে অর্থব্যঞ্জক, জ্ঞানপূর্ণ, চারি আর্যসত্য বিষয়ক ধর্মকথায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিলেন।
তখন ভগবান আয়ুষ্মান পঞ্চালপুত্র বিষাককে উদ্দেশ্য করে বললেন, উত্তম উত্তম বিষাক, উত্তম। তুমি ভিক্ষুদেরকে মধুর বচনে অর্থব্যঞ্জক, জ্ঞানপূর্ণ, চারি আর্যসত্য বিষয়ক ধর্মকথায় প্রণোদিত, উদ্দীপিত, সমুত্তেজিত বা প্ররোচিত ও হৃষ্ট করছিলে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাথায় এরূপ বললেন। নির্বোধদের সঙ্গে একত্রিত পণ্ডিতকে তার ভাষণ ছাড়া জানা যায় না, অমৃতপদ ব্যাখ্যা করে ভাষণ করলেই তাকে জানা যায়। ধর্ম ব্যাখ্যা বা ভাষণ করবে, ধর্মের পতাকা ধারণ করবে। ঋষিগণ সুভাষিত ধ্বজা, ধর্মই ঋষিদের ধ্বজা। সপ্তম সূত্র 8 নন্দসূত্র 242। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর ভগবানের মাসতুতো ভাই আয়ুষ্মান নন্দ সুমার্জিতভাবে চতুর্দিকে টান টান করে ঝুলিয়ে দিয়ে চিবর পরিধান করে চক্ষুদ্বয় তৈলাভিষিক্ত করে মসৃণ পাত্র হস্তে ভগবানের শোকাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে বসে পড়লেন। একপার্শ্বে উপবিষ্ট আয়ুষ্মান নন্দকে ভগবান এরূপ বললেন, হে নন্দ, তোমার মতন শ্রদ্ধায় আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত কুলপুত্রের পক্ষে সুমার্জিতভাবে চিবর পরিধান করা, চক্ষুদ্বয় তৈলাভিষিক্ত করা ও মসৃণ পাত্র ধারণ করা সঙ্গত নয়। নন্দ, তোমার মতন শ্রদ্ধায় আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত কুলপুত্রের পক্ষে এটাই সঙ্গত যদি তুমি অরণ্যবাসী হও, ভিক্ষাজীবী হও, পাংশুকুলধারী হও এবং কামে অনাকাঙ্ক্ষী বা নিষ্কাম হয়ে অবস্থান কর। ভগবান এরূপ বললেন। কখন আমি নন্দকে অরণ্যবাসী, পাংশুকুলিক, অজ্ঞাত ভিক্ষা সংগ্রহে জীবন যাপনকারী ও নিষ্কাম হয়ে অবস্থান করতে দেখব। অতঃপর পরবর্তী সময়ে আয়ুষ্মান নন্দ অরণ্যবাসী, ভিক্ষাজীবী, পাংশুকুলিক ও কামে নিরপেরী হয়ে অবস্থান করতে থাকলেন। অষ্টম সূত্র 9 তিস্য সূত্র 243। ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অতঃপর ভগবানের পিসতুত ভাই আয়ুষ্মান তিস্য ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে দুঃখী, দুর্মনা হয়ে চোখের জল ফেলতে ফেলতে একপার্শ্বে বসলেন। তখন ভগবান আয়ুষ্মান তিস্যকে এরূপ বললেন, হে তিস্য, তুমি দুঃখী, দুর্মনা হয়ে চোখের জল ফেলে ফেলে একপার্শ্বে বসে রয়েছে কেন? ভন্তে, ভিক্ষুরা চারিদিক থেকে আমাকে বাক্যবাণে জ্বালাতন, জর্জরিত করছে। হে তিস্য, তুমি ততটুকু বক্তা, অর্থাৎ তুমি ততখানি মুখে যা আসে তা বলে থাক, কিন্তু অপরের বাক্য সহ্য করতে পার না। তিস্য, তোমার মতন শ্রদ্ধায় আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত কুলপুত্রের পক্ষে এটা সঙ্গত নয় যে তুমি বক্তা অথচ পরের বাক্য সহ্য করো না। তোমার মতো শ্রদ্ধায় প্রব্রজিত কুলপুত্রের পক্ষে এটি সঙ্গত, তুমি বক্তা এবং বাক্য সহনশীল হবে। ভগবান এরূপ বললেন। এটি বলার পর অতঃপর সুগত শাস্তা আবার গাথায় এরূপ বললেন। হে তিস্য, তুমি কেন ক্ষুব্ধ হও? তোমার ক্রোধহীন হওয়া উচিত। ক্রোধ, মান, মাৎসর্য বিনোদনের জন্যই তো ব্রহ্মচর্য পালন করা হয়। নবম সূত্র 10 থের নামক সূত্র 244। আমি এরূপ শুনেছি। একসময় ভগবান রাজগৃহস্থ বেণুবনে কলকন্দনীবাপে অবস্থান করছিলেন। সে সময় থের নামক জনৈক ভিক্ষু ছিলেন একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী। তিনি একাকী ভিক্ষান্নের জন্য গ্রামে প্রবেশ করেন, একাকী প্রত্যাবর্তন করেন, একাকী নির্জনে অবস্থান করেন, একাকী সংক্রমণ করেন। অনন্তর বহুসংখ্যক ভিক্ষু ভগবানের নিকট গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে বসলেন। একপাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ ভগবানের উদ্দেশ্যে এরূপ বললেন, ভন্তে, এখানে স্থবির নামক জনৈক ভিক্ষু একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী। অতঃপর ভগবান জনৈক ভিক্ষুকে আহ্বান করে বললেন, হে ভিক্ষু, তুমি আমার কথায় জনৈক স্থবির ভিক্ষুকে বলো যে, বন্ধু স্থবির, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ ভন্তে, বলে ভিক্ষুটি ভগবানের কথায় সম্মত হয়ে আয়ুষ্মান স্থবির ভিক্ষুর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে এরূপ বললেন, বন্ধু স্থবির, শাস্তা আপনাকে ডাকছেন। হ্যাঁ বন্ধু, বলে আয়ুষ্মান স্থবির সেই ভিক্ষুকে প্রতিশ্রুতি দিয়ে ভগবানের সকাশে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসে পড়লেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান স্থবিরকে ভগবান জিজ্ঞেস করলেন, হে স্থবির, তুমি কি সত্যিই একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী? হ্যাঁ ভন্তে। স্থবির, তুমি কিরূপ একাবিহারী ও একাবিহারীর প্রশংসাকারী? ভন্তে, এখানে আমি ভিক্ষান্নের জন্য একাকী গ্রামে প্রবেশ করি, একাকী প্রত্যাবর্তন করি, একাকী নির্জনে অবস্থান করি এবং একাকী সংক্রমণ করি। ভন্তে, আমি এরূপ একাবিহারী, একাবিহারীর প্রশংসাকারী।